প্রকল্প পাইয়ে দেওয়ার নামে কুপ্রস্তাবের অভিযোগ তৃণমূল সদস্যের বিরুদ্ধে। ন্যায় বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ অসহায় মহিলা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের তাহিরপুর এলাকায় এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় একাধিক মহিলাকে অশালীন প্রস্তাব দেওয়া হতো। সম্প্রতি এক অসহায় মহিলা সরাসরি ওই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হওয়ায় ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগকারিনীর দাবি, একটি সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য মিঠু বর্মনের কাছে যান। সেখানে তাকে স্পষ্টভাবে জানানো হয় প্রকল্পের সুবিধা পেতে ব্যক্তিগত সম্পর্ক রাখতে হবে। এই কুপ্রস্তাবে হতবাক হয়ে পড়েন ওই মহিলা। তিনি আরও অভিযোগ করেন, বিষয়টির প্রতিবাদ করায় অভিযুক্ত সদস্য তার বাড়িতে গিয়ে হুমকি ও মানসিক নির্যাতন চালান। দীর্ঘ 1 বছর ধরে নানা ধরনের চাপ, ভয়ভীতি ও অপমান সহ্য করলেও সুবিচার না পাওয়ার আশঙ্কায় এতদিন মুখ খুলতে পারেননি। অভিযোগকারিনীর বক্তব্য, আগে কোথাও অভিযোগ জানিয়ে ন্যায় বিচার পাবো বলে মনে হয়নি, কিন্তু এখন প্রশাসনের ওপর ভরসা করে থানায় অভিযোগ করেছি। আমি চাই আমার মতো আর কোনো মহিলাকে এমন পরিস্থিতির শিকার হতে না হয়। এলাকায় এই অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, জনপ্রতিনিধির পদে থেকে যদি কেউ অসহায় মহিলাদের সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে শোষণের চেষ্টা করেন, তবে তা গণতন্ত্র ও নারী নিরাপত্তার পরিপন্থী। নারী সুরক্ষা ও সুশাসনের প্রশ্নে এই ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। প্রশাসন ঘটনার গুরুত্ব বুঝে কড়া পদক্ষেপ নেবে বলেই আশাবাদী অভিযোগকারিনী ও এলাকার সাধারণ মানুষ। কবে হয়েছে? আমার হয়ে গেল মানে 4-5 দিন। আচ্ছা, তো ধরাধরি করার পরে তো আমি না করলাম। একটা বউ আছে, একটা বউ আবার বললো কি কেন এভাবে করছো, ওই বউটাকে আবার ধরাধরি করতে লাগলো। ওইটা আমার সাক্ষী আছে, বললো কি জন্য করলো, এই যে জবরদস্তি করতে চাচ্ছিল আমাকে, এটার জন্য আপনার সাথে খারাপ উদ্দেশ্যে খারাপ ব্যবহার করতে চাচ্ছিল, আমি করতে দিইনি বলে এটা কাজটা করলো। আর এটা পর আপনার মেম্বারটা কি আপনার গায়ে হাত দিচ্ছে? গায়ে হাত দিচ্ছিল, হ্যাঁ দিতে চাচ্ছিল, কিন্তু ধরলো এমনি, কিন্তু কিছু করে নাই। কি কেন করলো এরকম? কি জানি কেন করলো এটা। এটা কতদিন আগে করেছে এই ঘটনা? এই ঘটনাটা 4-5 দিন হয়ে গেছে। তারপর 4-5 দিন পরে আমাকে আগে অবস্থায় 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে আমি এটা বললাম পাড়াটায়। 1 বছর আগে কি করেছিল? 1 বছরে এমনি কথা বলছিলাম, মানে আপনাকে কোনো ঘর টর দেবে বলেছিল? হ্যাঁ, লোক দেখাচ্ছিল, ঘর দিতে চাচ্ছিল, না দেয়নি। ওটার জন্য অত্যাচার করছে। আমি রাস্তাঘাটে যেখানে দেখছি ওখানে খারাপ ব্যবহার করছে, জিনিস দিচ্ছে। কি নাম মেম্বারের? মিঠুন সিং আছে, মিঠুন বর্মন আছে, সিং জানি না। আপনার বাড়ি থেকে কত দূরে বাড়ি? হয়তো বললো 1-1.5 কিলোমিটার দূরে। এটা কি মাঝে মধ্যে অত্যাচার করে? হ্যাঁ, মাঝে মাঝে অত্যাচার করে আমাকে। শুধু কি আপনার সাথেই না, আর এলাকার আরো অন্য কোনো মহিলার সাথে করতে? হ্যাঁ, মহিলার সাথে সবাই, মহিলা ওগুলা বলতে যাচ্ছে মিঠুন মেম্বারকে, মহিলাগুলোকে ধমকি দিচ্ছে কি কেউ বলতে যাবা, তোদের ছেলে পেলে আছে, স্বামী আছে, স্বামীদেরকে বাঁচতে দিব না আমরা, এভাবে বলছে। আমাকেও বলছে এভাবে, যদি না দে। আজকে কি কমপ্লেইন করলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করলেন আজকে? হ্যাঁ, আজকে করলাম। কি চাচ্ছেন? কালকে আমাদের বাড়িতে, আমাদের পাড়াতে অত্যাচার করলো, আজকে আমরা কমপ্লেন জানালাম। কি চাচ্ছেন? কি চাচ্ছি, এটা আমি ফয়সালা করতে চাচ্ছি, কেস চাচ্ছি আমি। মানে সাজা হোক? হ্যাঁ, সাজা হোক ওর যেন, এইভাবে কোনো বউকে যেন না করে, যেভাবে আমার সাথে করছে। দিদি, কি নাম আপনার? বিনা ঝা। থানায় আজকে অনেক মহিলাদের নিয়ে এসেছেন, কি অভিযোগ? অভিযোগটা হচ্ছে, আমরা সন্দেশখালী দেখেছিলাম। আজকে উত্তর দিনাজপুর জেলায় একটা সন্দেশখালী আমরা পেলাম, মানে হদিশ পেলাম। দীর্ঘদিন যাবৎ একজন কংগ্রেসের মেম্বার মিঠুন বর্মন, সে বিভিন্ন ভাবে প্ররোচন দিয়ে মহিলাদের সঙ্গে খারাপ সম্পর্ক করত এবং তাদের উপরে চাপ সৃষ্টি করত, তাদের সঙ্গে সহবাসে তাদেরকে বাধ্য করত। তাদের ছেলেরা পরিযায়ী শ্রমিক বিদেশে থাকতো এবং মানে রাত 2টা নাই, 1টা নাই, 12টা নাই, বিভিন্ন ভাবে বিভিন্ন মহিলার ঘরে ঢুকতো এবং ছেলেরা ভোট দিতে এসে এবার মানে হাতে নাতে ধরে ফেলে। তারপরে এরা প্রতিবাদে নামে এবং আজকে তারই পরিণাম, আজকে সেই মেম্বার অ্যারেস্ট হলো। কি নাম মেম্বারের? মিঠুন বর্মন। কি করতেছে ও? রং মিস্ত্রি, সাথে কংগ্রেসের থেকে টিকিট নিয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে কি কংগ্রেসেই আছে? এটা আমি বলতে পারবো না, কারণ আমি এদের চরিত্রটা বুঝতে পারি না ঠিক মতো। না, এরা কখন কোন দলে থাকে এটা বোঝা মুশকিল আমাদের। আপনি নিজে একজন মহিলা, গ্রাম বাংলায় এই যে চিত্রগুলো বারবার উঠে আসতে শুরু হয়েছে, আমার গায়ের লোম কাটা দিচ্ছে। আমি মিঠুন বর্মনকে ব্যক্তিগতভাবে চিনি,
আমি এর আগে ওকে শাসিয়েছিলাম যে তোর সম্বন্ধে নানা রকম এলিগেশন আসছে, তুই সাবধান হয়ে যা, কিন্তু ও সাবধান হয়নি। মানে যদি মহিলারা ওর সঙ্গে মানে সম্পর্ক রাখতে না করে আর কি, সে জায়গায় ও ধমকি দেয় এবং তাদের পুরুষদেরকে ধমকি দেয় যে তোমার বউ যদি আমার সঙ্গে সম্পর্ক না করে তাহলে তোমাদেরকে দেখে নেব। তো এটা বিচিত্র ঘটনা এবং তাহিরপুরের বুকে এ ধরনের ঘটনা মানে কল্পনার বাইরে। যেটা একটা প্রশ্ন আপনার কাছে, এতদিন ধরে অভিযোগকারিনী নিজেই বলেছে এতদিন আমরা অভিযোগ করতে পারিনি ভয়ে, সরকার পরিবর্তনই কি এই ভয় ভীতি বের হয়ে যাওয়ার কারণ? একদম তাই। সরকার পরিবর্তন হওয়ার পরে আজকে গ্রামের মেয়েরা মুখ খুলতে বাধ্য হয়েছে এবং আইনের আশ্রয় আজকে নিতে বাধ্য হয়েছে। আপনি কি চাইছেন? আমি দোষীর সাজা চাইছি, আর যেন সন্দেশখালী তৈরি না হয়। কি হয়েছে ঘটনাটা, কেন থানায় এসছো? থানা আসছি মানে মেম্বারটা আমাকেও মারার হুমকি দিছে, মানে এটা অনেকদিন আগে হয়েছিল ঝামেলাটা। তো পাড়ার লোকজন বলছে এবার যদি কিছু বলে তো আমি তোর সাথে আছি। কেন তোমাকে মারার হুমকি দিল কেন? মারার হুমকি দিল বলে মানে আমি আমার মামির বাড়িতে গেছি, দিদার বাড়িতে। আচ্ছা, তা আমি গেছি কিনা তা ও কেন আমাকে আটকাবে? তোমার দিদার কে নাম কি না? আপনার দিদার নাম কি? না আমার মামি হবে। মামির নাম কি? তেত্রি দেবী। মানে ও এটার প্রতিবাদ করছেন বলে না আপনাকে মারার হুমকি দিছে? হ্যাঁ হ্যাঁ, মানে কিসের প্রতিবাদ করেছিলেন আপনি? প্রতিবাদ না, আমি শুধু ওর বাড়িতে গেছে। কি কারণে আমাকে মারার হুমকি দিল ফোন করে? বলছে তোকে, আমাকে বলছে তুই ওর বাড়িতে গেলে তোকে কাটে ফাঁক করে দেবো। মানে আপনার নিজের মামির বাড়িতে হ্যাঁ গেছিলেন? হ্যাঁ, তা আমি নিজের মামির বাড়িতে যাবো কবে না। দিছে হুমকিটা? ওইটা অনেক দিন হয়ে গেছে অবশ্যই, মানে মানে সবাই তো বলছে এতদিন কেন অভিযোগ জানাননি কেন? না, পাড়ার লোকজন বলছে কি তুই সবার সাথে আমরা আছি তোর সাথে, এবার যদি কিছু বলে তা তোর সাথে আমরা আছি। তা আজকে কেন থানায় এলেন? আজকে ঘটনাটা হয়েছে আর অন্য ঘটনা হয়েছে। আচ্ছা, ওরা সবাই জানে পাড়ার লোক, সবাই তো বলতেছে কি না। এমনি কেমন প্রকৃতির মেম্বারটা, কেমন প্রকৃতির এলাকা? প্রকৃতি মানে ও হচ্ছে মানে মেয়ের সাথে মানে মহিলাদের সাথে খারাপ আচরণ করে, ব্যবহার খারাপ। অবশ্যই হয়তো ভিডিও ছিল, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়া হয়েছিল। কি চাচ্ছেন আপনারা? এখন সবাই পাড়ার, আমি একা তো বললে হবে না, পাড়ার লোকজনের কাছে শুনলে শুনুক কি করে ওরা। মানে কি চাচ্ছেন আপনারা, শাস্তি হোক? হ্যাঁ শাস্তি হোক, যাতে কেউ অন্য কেউ আর এই লাইনে আসতে পারে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।